মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মাধু আর আপনাদের সবাইকে মাধুর আরেকটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা। আজকের ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। আজকে একটু দেরি হয়েছে উঠতে, দেরি বলেও বলে ভুল কথা। আজকে উঠেছি 6:30টার সময়, কিন্তু ওই সকালবেলা ফ্রেশ হয়ে তারপরে ব্লগ করতে করতে 7টা বেজে গেল। আর আজকে ঘুম থেকে উঠেই ঠাকুরকে প্রণাম করে আগে বাইরেটা ধুয়ে নিয়েছি। প্রত্যেক দিন তো একরকমই ব্লগ শ্যুট করি, তো আজকের বাইরের ধোয়াধুয়ি কিছুই শেয়ার করলাম না আপনাদের সাথে। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আগে আমি বাইরের কামটা সেরে তারপরে ভিতরের কামে হাত দিই, না হলে পরে থেকে যায় আর বাইরে আর যাওয়াই হয় না। তো রাতে করেছিলাম রুটি, দেখেছেন কি অবস্থা, সারা জায়গায় আটার গুঁড়োগুলো ছড়িয়ে রয়েছে। তো সকালবেলা উঠেই আগে গ্যাসটা পুছে নিলাম, পুছে আপনি দেখেন চলে আসলাম বাসনগুলো নিয়ে। আর যেদিন রুটি করবেন দেখবেন সেদিন আর গ্যাস ওভেনের অবস্থাই থাকে না। তো রাতে অনেক দিন পরই রুটি করেছিলাম। এখনও যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, তাহলেও আজকে রোদ উঠেছে। কদিন ধরে বৃষ্টি হচ্ছিল, কিন্তু আজকে সকালবেলা রোদ উঠেছে। তাই এই যে সকাল সকাল দেখেন আজকে তো উঠেছি দেরিতে, আর দেরি হয়ে গিয়েছে ওর জন্য তো সময় ধরেই কাম করতে হবে, ঘড়ির কাঁটা অনুসারেই আমার কাম করতে হবে। এদিক ওদিক করলে হবে না, না হলে সময়ের সাথে সব কিছু করে উঠতে পারবো না। তো এদিকে চলে আসলাম বাসনগুলো নিয়ে। আর রাতে না প্রচুর বাসন জমা হয়েছিল, সব কিছু জায়গায় রেখে দিয়েছি। আর কদিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছিল বলে এই যে দেখেন টেবিলটাও রোজ একটু করে পুছতে হয়। আর রোজ পোছাপুছি করি, খাওয়া তো হয় না এখানে, তাহলেও পোছাপুছিটা সব দিনই করি। না হলে দেখবেন রান্নাঘরের মনে হয় কোন অংশটা বাকি রয়ে গিয়েছে অপরিষ্কার। তার জন্য তো সবসময় সব কিছুর দিকে একটু ধ্যান রাখি, কোন জিনিসটা পোছাপুছি করতে হবে না হবে, কোন জিনিসটা ভালো করে রাখলে দেখতে ভালো দেখা যাবে। তারপরে আজকে যেহেতু সকালবেলা উঠেই রান্নাঘরে আগে চলে এসেছি, তো আজকে রান্নাঘরটাই একবারে পরিষ্কার করে বের হচ্ছি। ওই যে আটার গুঁড়োগুলো পড়েছিল, তো ভাবলাম যে ঝাড়ুটাও একবারে মেরে তারপরে বেরোই। আর দেখবেন যখন রান্না করতে আসবেন পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর থাকলে রান্না করতে ভালো লাগে। কেন কি পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর থাকলে মনের মধ্যেও খুশি থাকে যে না রান্নাঘরটা পরিষ্কার আছে। আর সারা দিনটা তো আমাদের রান্নাঘরেই কেটে যায়। সবসময় চেষ্টা করি রান্নাঘরটাই পরিষ্কার করে রাখার জন্য। কোনো সময় অগোছালো থাকলে ভালো দেখা যায় না। তো প্রত্যেক দিন সকালবেলা উঠে আধা ঘন্টা তো সময় লেগেই যায় রান্নাঘরে। আর যেহেতু আমাদের ও ঘরে এখনই কিছু করা যাবে না, বেডরুমে ওরা উঠিনি, শুয়ে রয়েছে। আর ছেলেটা উঠতে উঠতেই আমার সমস্ত কিছু করতে হবে। তো ভাবলাম যে রান্নাঘরটা পরিষ্কার করে এদিকে জামা কাপড়গুলো আগে ভিজিয়ে রেখেছিলাম। যখন বাসনটা মাজতে গিয়েছিলাম তখনই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম। মাঝে সাঝে একটু বুদ্ধি করে কাম করতে হয়, না হলে কামে পিছিয়ে যেতে হয়। ওদের তো বাচ্চা কাচ্চার সংসার। আর যখন আমি সকালবেলা বাসনটা মাজতে যাই তখনই জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি, না হলে আধা ঘন্টা 1 ঘন্টা সময় তো লাগে ভিজতে। ভালো করে ভিজলে কাচতেও সুবিধা হয়, পরিষ্কার হয় জামা কাপড়, ওর জন্যতে একসাথে দুটো কামই সহজ হয়ে যায়। তো এদিকে দেখেন এই যে জামা কাপড়গুলো দেখছেন, এগুলো না ধুলেও চলতো। এগুলো না কদিন ধরে জমা করে রাখতে রাখতে এমন করে ভাজিয়ে রেখেছিলাম, কেমন যেন গুছিয়ে গিয়েছিল সব কিছু। তো ভাবলাম যে একটু হালকা ধুয়ে দিয়ে রোদে দিয়ে দিই, তাই সমস্ত কিছু বের করে নিয়ে দেখেন আলমারির থেকে ধুয়ে দিয়েছি। আর তার সাথে এখানে যা সকালে জামা কাপড় ছিল ওগুলোও ধুয়ে দিয়েছি। ওগুলো ভাজিয়ে রেখে দেবো। ভালো করে ভাজিয়ে না রাখলে না কেমন যেন, আয়রন তো করা চলে না, কেন কি আয়রন অনেক দিনই হয়েছে জামা কাপড়ে করি না। আর আয়রন না দিলে সেসব জামা কাপড় পরাও যায় না। তার জন্য তো এখানে দেখেন একটু রোদে দিয়ে তারপরে ভালো করে ভাজিয়ে রেখে দেবো। পর চলে আসলাম দেখেন এই ঘরটা ঝাড়ু মারতে। রান্নাঘরটা তো পরিষ্কার করে চলে এসেছি। আজকে এখনও স্নানটাও করিনি, একেবারে বাসি কাম সেরে তারপরে যাব স্নান করতে। তো ঝাড়ু মেরে যাব, ও ঘরটাও পরে ঝাড়ু মারা হবে, ওটা এখন আর ঝাড়ু মারা হবে না। ওরা শুয়ে রয়েছে, খালি এই ঘরটা বারান্দাটা আর রান্নাঘরটাই প্রত্যেক দিন ঝাড়ু মারি। ওই ঘরটা সচরাচর সকালবেলা কিছুই কাম করতে পারি না, বেডরুমে ওটা আমার পরেই করতে হয়। যখন বর খেয়ে দিয়ে চলে যায় ডিউটি তখনই ধীরে সুস্থে সব কিছু গুছিয়ে নিই। আর আজকের এই ভিডিওতে যদি আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন বা ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।
আর যারা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন আর সাথে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। এখানে দেখেন সকালবেলা ঘরটা ঝাড়ু দিয়েছি আর এত পরিমাণে ময়লা বের হয়েছে। এসব ময়লা না, বাচ্চা কাচ্চার সংসার তো বুঝতে পারছেন, যেটা যখন যেখানে খাবে তখন সেটা সে জায়গায় ফেলে রাখে। আর ও যত সময় না আসবে না তত সময় পর্যন্ত এটা ওটা খুলে সারা ঘর করতে থাকবে। আর এ সমস্ত কিছু রাতে যত সব খাবার এটা ওটা খোলে ও সেগুলো সব জায়গায় ফেলে ফেলে রেখে দেয়। সে রাত 12টা হলেও অমন করতে থাকবে যত সময় ও না ঘুমাবে। তো ওগুলো সমস্ত দিন আমার সকালবেলা অমন করে ফেলতে হয়। আর এদিকে স্নান করে চলে আসলাম। দেখেন পুজোটাও দিয়ে নিয়েছি, তাও এখনো উঠিনি ছেলেটা। ও উঠতে উঠতেই আমি রান্নাটাও সেরে ফেলবো। চলেন এদিকে পুজোটা কমপ্লিট করে নিয়েছি আর আজকে পুজো দিতে এসেছি। ঘরে দেখি কারেন্টই নেই, আর কারেন্ট না থাকলে তো মন্দির পুরো অন্ধকার। তো মন্দিরটা অমনই আজকে রয়েছে আর পুজো দিতে হয়েছে। তো এখানে তুলসী তলায় দেখেন ধূপ দ্বীপ দিয়ে দিয়েছি আর তার সাথে বর আর ছেলেটা যাচ্ছে এখানে বাজারে। আর ওরাও ঘুম থেকে উঠে পড়েছে। আর ওরা বাজারে যাবে কেন কি রান্নার জন্য না কিছুই নেই ঘরে। তো ওরা গিয়ে বাজার থেকে আসলে পরেই আমি রান্নাটা করব, দুপুরের রান্না। সকালবেলা খালি ম্যাগি করে দেবো। আর ছেলেটা আজকে ঘুম থেকে উঠেই না খেয়েই যাচ্ছে বাবার সাথে। আর দেখেন একটু আমাকে টাটা করছে। প্রত্যেক দিন সকালবেলার বাবা যখন ডিউটিতে বের হবে তখন এমন করে পিছু ধরবে যাওয়ার জন্য। আর ওই যে বলেছিলাম সকালবেলা দেখেন রোদ মেঘ দুটোটা হচ্ছে, একটু মেঘ হচ্ছে একটু রোদ বের হচ্ছে। এখনের দিনে জামা কাপড় শুকাতে খুবই সমস্যা হবে, কখন বৃষ্টি নেমে যাবে কখন রোদ বের হবে কোনো ঠিক ঠিকানাই নাই। তো ওরা গিয়েছে বাজারে, এই ফাঁকে আমি বিছনাটাও তুলে নিচ্ছি। আর ছেলেটা না থাকলে তখন একটু ধীরে সুস্থে সব কিছু করতে পারি, কিন্তু দেখি বিছনা তুলতে তুলতেই চলে এসেছে। কেন কি সকালবেলা আমার আবার এডিটিংয়ের কাম ছিল, ওটা করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। না হলে আধা ঘন্টা সময় লেগেছিল ওদেরকে আসতে আসতে, তার মধ্যে আমার বিছনাটাও তোলা কমপ্লিট হয়ে যেত। কিন্তু ওই যে নিজেরও পার্সোনাল কাম থাকে, ওর জন্য তো একসাথে সব কিছুই ম্যানেজ করতে হয়। সকালবেলা কী কী নিয়ে আসছে বাজার থেকে ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। তার আগে দেখেন বিছনাটাও তুলে নিয়েছি, আর 2 জায়গার বিছনা তুলতে হয়। আর এই যে ছেলেটাকে করে দিয়েছি ম্যাগি, সাথে আমারটাও নিয়ে নিয়েছি, একসাথে দুজনেই খেয়ে নেব। সকালবেলা কিছু না খেলে না প্রচণ্ড খিদে লাগে। আর এখন যেহেতু দিনটা বড়, ওর জন্য তো না প্রচণ্ড খিদে লাগে। কিছু খেয়ে নিলে তাহলে কাম করতে একটু সুবিধা হয়। আর বাচ্চা কাচ্চার সংসার, বাচ্চা সামলানো সংসার সামলানো, তার মধ্যে আবার না খেয়ে থাকলে নিজেরই কষ্ট হয়। ওর জন্য তো সময় পেলে একটু অর্ধেক বাচ্চাটার সাথেই খেয়ে নিই, না হলে পরে খাবো ভেবে রেখে দিলে না আর খেতে ইচ্ছা হয় না। একা একা দেখবেন কিছুই করতে ইচ্ছা হয় না। বাচ্চাটা থাকে বলে দিনটা কখন কেটে যায় ঠিকই পাই না। আর যখন একা ছিলাম তখন খুব কষ্ট হতো, কেন বলুন, আর চলে যেত ডিউটি আর সারাটা দিন আমার অমন করে একা একা থাকতে হতো। আর আশেপাশে কেরোর সাথে গিয়েও তো আড্ডা মারারও লোক নেই, কেন কি টাউন গায়ে কেরুর বাড়ি কেউ যায় না, যার সেই থাকে। ওই ভুল ভবিষ্যৎ বিকালে একটু সবাই বের হলে তখন রাস্তাঘাটে দেখা হলে কথা বলে। তাছাড়া অমন করে 5টা বছর আমার কেটেছে, এমন বন্দি ঘরে একা একা থাকতাম, দিনটা কেটে যেত। এখন বাচ্চাটা হওয়ার পরে আর কোনো সমস্যা হয় না, ওকে নিয়েই দিনটা কেটে যায়। আর কোন সময় দিনটা কেটে যায় তাও ঠিক পাই না, কেন কি এতটাই কাম সংসারের, তারপরে বাচ্চা সামলানো, দুটোটা দেখতে গিয়ে না নিজের জন্য সময় পাই না এখনই। তাও ভালো লাগে এখন, আগে একা থাকার থেকে এখন কেউ আছে ওটা দিয়েই মন সন্তুষ্ট করে নিই। কেন কি একা থাকার থেকে কেউ সাথে থাকলে, সে বাচ্চা হোক আর যেই হোক না কেন, মনের কথা বা মনে একটা আলাদাই আনন্দ থাকে যে ঘরে কেউ আছে। ওর জন্য তো সকালবেলা চলে আসলাম বেডটা গুছিয়ে, দেখেন এখানে ডাস্টিং করতে। আর সকালবেলা বেডরুমে ডাস্টিং হালকা অর্ধেক করেই ফেলি, আমার প্রত্যেক দিনের ডিউটি সকালবেলা বেডরুমে ডাস্টিংটা করা। দেখেন তারপরে চলে আসলাম এখানে জামা কাপড়গুলো বের করে নিচ্ছি। আমার যে ড্রেসগুলো আছে, যেগুলো আমি শাড়ি ড্রেস একসাথে মিশিয়ে রেখেছিলাম, তো ভাবলাম যে এই গোদরেজের থেকে না ও গোদরেজে নিয়ে রেখে দেবো। ও গোদরেজেও কতগুলো আছে, তো সব কিছু এক জায়গায় রেখে দেবো। এই ঘরটায় খালি শাড়ি রয়েছে, শাড়ির জন্য অল্প কটা সেলফ, তো ভিতরে রাখার জায়গাও নেই। ওর জন্য তো ড্রেসগুলো ও ঘরে নিয়ে যাচ্ছি। ওই ঘরের গোদরেজটা খালি রয়েছে, অল্প অর্ধেক সেলফ, তো ওই ঘরেই রেখে দেবো। আর এখানে
এখানে দেখেন ছেলেটা আমার খেলছিল, তো ভাবলাম যে ও খেলছে ফাঁকে আমি সব কিছু গুছিয়ে নিই। মাঝে সাঝে অমন করেও কাম করতে হয়, যখন শুয়ে থাকে তখনও কাম করি, আর যখন ও খেলতে থাকে তখনও কিছু না কিছু করতে থাকি। আর সব কিছু একা হাতে এমন করেই ম্যানেজ করি। এদিকে ছেলেটা সকালবেলায় এসেছে, দেখেন সেই এসেছে, এখনো ঘুমায়ও নাই। তা ওকে খাইয়ে দিয়ে এখানে খেলতে দিয়ে দিয়েছিলাম, এখন আবার নেমে পড়েছে। এখন দেখছে আমি জামা কাপড়গুলো ভাজাচ্ছি, ও এখন সব কিছু এলোনঝেলন করবে। তো এমন হলেই আমার সব দিন কাম করতে হয় ওকে নিয়ে, ও যা করব তাই ওকেও করতে হবে। তো চলেন, দুপুরে রান্নাও বাকি রয়েছে, তার মধ্যে আজকে একটু মৌসমটাও ভালো রয়েছে, ওয়েদারটা পর্যন্ত ভাবলাম যে জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি, না হলে এই ঘরে দাঁড়ানো অনেকই কষ্ট, এতটাই গরম। তো আপনাদের সাথে আরও কিছু শেয়ার করার আছে। এই যে মোবাইলটা দিয়ে আমি ভিডিও করছি কদিন ধরে না 5 বছর হয়ে গিয়েছে। তো মোবাইলটা কিনেছি, কিন্তু ভিডিও করছি এই যে 2 বছর না 1.5 বছর হবে এমন। আমার আরও আগে একটা চ্যানেল ছিল, 6 মাস কাম করেছিলাম, আর এখানে এই যে 1 বছর হতে গিয়েছে। তো এমন এই ফোনটা দিয়ে কাম করছিলাম, কিন্তু কিনেছি 5 বছর হয়েছে। তো 5 বছরে এই যে প্রথম মোবাইলটা খারাপ দেখা দিচ্ছে। মোবাইলটা আমি ভিডিও করতেছি না, মোবাইলটা মনে হচ্ছে আর ভিডিও করা সম্ভব না। পুরো যে আমার স্ক্রিন গার্ড উপরে পুরো মেন কাজটাই উঠে আসছে, কার্ডটা যে মেন যে স্ক্রিনটা থাকে ওটা। ওর জন্য তো ভাবছি যে যদি ঠিক হয় তো করতে পারবো ভিডিও, আর যদি ঠিক না হয় তো কী করব ওটাই মাথায় টেনশন। এখন এই অভাবের সংসারে এখন আবার এত টাকা দিয়ে ফোন কিনবো, ফোন কেনারও পয়সাটা এখন নেই আমাদের কাছে। কেন বলুন তো, বরের একার ইনকামের উপরে, তারপরে দোকানের ভাড়া, নিজেরও দোকান না মানুষের দোকান, আমাদের ভাড়া নিয়ে দোকানটা দিয়েছি। তার সাথে হচ্ছে লোক রেখেছি, তাকেও দিতে হয় পয়সা, তার ভিতরে সংসারের খরচ, তার মধ্যে মোবাইল কেনা এখনও অসম্ভব। 2 দিন আগেই বরের মোবাইলটা কেনা হয়েছে, ওনারটাও সেম প্রবলেম ছিল, তো একসাথেই ওটাও কেনা হয়েছিল। তো এখন এমন সমস্যা, তার মধ্যে মোবাইল কেনাটাও সম্ভব না। তো দেখি ভিডিও করতে পারি কি না পারি, ওটাও আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সকালবেলা একজন তিতো শাক দিয়ে গিয়েছিল সাইডের বাড়ির থেকে, আর এই যে বাজার থেকে এই সমস্ত কিছু নিয়ে আসছি। দুপুরে রান্নার জন্য বেশি কিছু ছিল না, তো ওই যা এনেছে এখন এগুলোই রান্না করব। এই যে সকালবেলা যে টক শাক নিয়ে এসেছিলো ওটা রান্না করে দিচ্ছি, আর আজকে রান্না করতে করতে সময়ের আগেই বর চলে এসেছে খেতে, তো জলদি যা পারছি ওটাই আগে রান্না করে দিচ্ছি। আজকে দেখেন চাউলের গুঁড়োটাও বাটতে পারিনি, বেসন দিয়ে এখানে বড়াটা করে দিচ্ছি, আর ওখানে আমি টক শাক রান্না করছি। আর বরবটি কেটেছিলাম, তো ওটা এখন আর ভাজতেও পারবো না, সময় নেই, তো যা সহজ হয় ওটাই করে দিচ্ছি। আর মাঝে সাঝে উনি অমন করে চলে আসে না ফোন করে, আর তখন আমার রান্না করতে গেলে খুব অসুবিধা হয়। আর ওই যে রাতের পনিরের তরকারি ছিল, রাতে পনির করেছিলাম আর রুটি করেছিলাম, তো পনিরের তরকারিটা রয়েছে, ওটা দিয়ে দিলাম খেতে। পর দুপুরের খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখানে চলে আসলাম বিকালে ঝাড়ুটা মারতে। আর একটু দেখেন কেমন মেঘলা হয়েছে, এখন বাজে ঘড়িতে 4টে অমন। আর ছেলেটা আমার উঠে পড়েছে, ও খেলা করছে, তো এই ফাঁকে আমি বাইরেটা ঝাড়ু দিয়ে নিলাম। আর দেখবেন সংসারের কাজ যতই করেন না কেন শেষই নেই, সারাদিন থেকে বিকাল হয়ে যায় তাও কামের শেষ নেই। তা বিকালবেলা এই যে ঝাড়ু ঠাড়ু দিয়ে যা বাসি কাম থাকে ওগুলো সেরে চলে আসলাম একটু ফ্রেশ হতে। আর এখন যাবো ছেলেটাকে নিয়ে একটু ঘোরাতে, তার সাথে এই যে বাসনগুলো মেজে নিয়েছি, বাসনটা মেজে একবারে মুখটা ধুয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো কমেন্ট করছেন আপনারা সবাই আমার ভিডিওতে, এমন করেই পাশে থাকবেন। আগামীকালেও ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে।